এখনকার ছেলে মেয়েদের যারা বলি, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হাতে ফোন না দিয়ে আমি বলবো ফোনটা নিয়ে নাও, টিভির কাছ থেকে সরিয়ে দাও। যদি পড়তে নাও বসে, না বসুক, বসাবে কার পাশে জানো? বাড়ির ঠাকুমা দাদুর পাশে। কেন জানো তো? ঠাকুমা দাদুরা যে জ্ঞান দেবে নাতিপুতিকে, সেই জ্ঞান বই পড়েও পাওয়া যাবে না। আমরা ছোটবেলায় যেটা করেছি আজকালকার দিনে বাচ্চারা করেই না। ওরা সব সময় মোবাইল নিয়ে ঘাঁটতেই ব্যস্ত। বলে খোকা খাবি আয়, বলে দাঁড়াও গেমটা খেলে নি। দাদু ডাকছে এখানে আয়, তোর সাথে কথা আছে। বলে দাদু দাঁড়াও, এখানে একজনকে মারবো। দাদু বলে কাকে মারবি? বলে এই যে ছুটছে, ও তো হাতে ফোন নিয়ে আছে, ছুটছে তাকে মারবে বলে। তাহলে চিন্তা করো, এই হচ্ছে সমাজ। মনে রাখবে, মাথায় রাখবে, ভালো জিনিসের দিকে যাও। তাই আজকে যে লীলার কথা সাধন হবে, গঙ্গাসাগরের মাহাত্ম্যটা এক কথায় সংক্ষেপে বললাম। আর লীলার মধ্যে আমরা জয়দেব মেলার মাহাত্ম্যটা শুনব। জয়দেব মেলায় কেউ গেছো? আর অনেকেই গেছে। আমার বাবা জয়দেবও গেছে, গঙ্গাসাগরও গেছে। জয়দেব মেলায় যারা গেছে, আচ্ছা বলবে জয়দেব মেলাটা কখন হয়? গরমকালে, পৌষ মাসে গরম থাকে না? ও ঠান্ডা নাকি? আচ্ছা আচ্ছা। তো ঠান্ডার সময় যারা গেছে না, পৌষ সংক্রান্তির দিনে মেলাটা প্রধান হয়, তার এক সপ্তাহ আগে থেকে শুরু হয়ে যায়। পৌষ সংক্রান্তির দিনে যারা জয়দেব মেলায় গেছো দেখবে মেলাটা হয় নদীর পাড়ে, নদীর ধারে, নদীর চরেতে। আর যে নদীর চরে হয়, নদীর নাম হলো অজয় নদী। আর ওই নদীতে এখন গেলে দেখতে পাবে জল থাকে হাঁটু পর্যন্ত। বর্ষায় একটু বেশি থাকে, বাকি সময় হাঁটু পর্যন্ত। যারা গেছে তারা দর্শন করেছে। ওই পৌষ সংক্রান্তির দিনে হাজার হাজার ভক্তরা ওই হাঁটু জলেতে অজয় নদীতে স্নান করবে বলে ধাক্কা ধাক্কি লাগিয়ে। আবার ওই নদীর পারে হাজার হাজার ভক্তরা প্রস্রাব করছে, পায়খানা করছে, সেগুলো গিয়ে জলে মিশছে। এবারে বলো, আমরা ঘরে এক বালতি জল নিলে একটা কুটি পড়লে জল ফেলে দিই, নোংরা হয়ে গেছে। আর ওই প্রস্রাব পায়খানা জলেতে মিশছে, ওই জলেতেই স্নান করছে। এবারে বলো কি এমন ভালো জিনিস আছে? এটাই হলো বিশ্বাস, এটাই হলো ভগবানের প্রতি ভক্তি। ওখানে গিয়ে স্নান করে মানুষ। কেন? কারণ ওই অজয় নদীতে স্নান করলে মানুষের মধ্যে বিশ্বাস, ভগবানের কৃপা হলেও হতে পারে। তাই আজকে লীলা আমরা আস্বাদন করব 3 ঘন্টার মধ্যে। লীলা হলো এই পৌষ সংক্রান্তিতে কেন হাজার হাজার ভক্ত জয়দেব মেলায় যায়, কেন এত বড় করে মেলা হয়, কেন কনকনে ঠান্ডায় মানুষ ওই নোংরা জলেতে স্নান করার জন্য ধাক্কা ধাক্কি করে, কিসের জন্য এত বড় মেলার মাহাত্ম্য। আর এটাও সব থেকে দামি কথা বলে দিই, জেনে রাখো। এই যে আমার মতো কীর্তনিয়ারা তোমাদের এই মেদিনীপুর সাইডে গানে আসলে টাকা ছাড়া কীর্তন করে না, টাকা ছাড়া করে না। কিন্তু জয়দেব মেলাতে লক্ষ লক্ষ আশ্রমে কীর্তন হয়, টাকা ওখানে দেয় না। এমনকি টাকা ওখানে আমাদের মতো কীর্তনিয়াদের দিয়ে কীর্তন করতে হয়। এবারে বোঝো, যারা টাকা ছাড়া 1 পয়সা একটা গান গায় না, তারা ওখানে গিয়ে ফ্রিতে গান করে, এমনকি টাকা দিয়ে আসে। তাহলে কি মাহাত্ম্য রয়েছে সেখানে, আজকে সেটা লীলার মধ্যে জানবে। তাই যে লীলা সদন হবে, লীলার বিষয়বস্তু ভক্ত কবি জয়দেব ও মা পদ্মাবতী। আর এও একটা কথা বলে দিই, এই কলিযুগে ভগবান কিন্তু স্বয়ং কৃষ্ণ ভগবান জগন্নাথ হয়ে এসেছে জগন্নাথ মন্দিরে। আর জয়দেব মেলাতেও কিন্তু ভগবান কৃষ্ণ স্বয়ং এসেছিল। আজকে সেই লীলাটাই আস্বাদন করবে। মনে করে নাও, সেই জয়দেবের রূপ ধরে ভগবান এসে লিখে দিয়েছিল, সেই লীলায় আজকে আস্বাদন হবে। এই লীলার নাম রইল জয়দেব পদ্মাবতী। এই লীলা তোমরা অনেক আগে অনেকের মুখে শুনে থাকবে, আজকে নতুন ভাবে নতুন করে তোমাদের কাছে গাইবো। কারণ ভগবানের কীর্তন তো কোনোদিন পুরানো হয় না, একই লীলা দেখবে ঘুরিয়ে ফিরিয়ে। ঠাকুর তো একই রকম হয়, মা দুর্গা 10টা হাতি হয়, কিন্তু বিভিন্ন পটোদারের বিভিন্ন হাতের কাজ। কারো দেখবে চোখের টান আলাদা, কারো দেখবে নাকের টান আলাদা, কারো হাতের শরীরের
খুব সুন্দর ফিনিশিং, আমার কারো মুখের ছাঁচটা খুব সুন্দর। তো আজকে লীলার পালার বিষয় রইল জয়দেব পদ্মাবতী। তাই চলো, যে নিতাইয়ের নামটা শুরু করেছিলাম সবাই মিলে নিতাইয়ের নামটা তালি দিয়ে একটু দেব, ঠিক আছে? সবাই মিলে প্রেম সে। আর হাত দুটো একটু কি তুলে দেওয়া যাবে? হাত কি তুলবে? বাবা বাবা, হ্যাঁ তুলেছো, নামাবে না, দাঁড়াও, তুলে রাখো। হ্যাঁ, দু একজন ফাঁকিবাজ আছে, তুলেই অমনি একটু থাকতো না। ভোটের সময় সামনে তো ভোট আসছে, ভোটের সময় তখন সব হাত তুলে তুলে নেতার জন্য ঘুরে বেড়াও। আজকে একটু নিজের জন্য হাতটা অন্তত তোলো, তোলো হাতটা। হ্যাঁ, সবাই মিলে প্রেম সে। এবারে তালিটা দিতে দিতে বলবে নিতাই 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 নিত্যানন্দরাম গৌরী 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 নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে যায় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে যায় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে যায় আনন্দ। আমার সাথে মুখেও বলা যায়, চলো সবাই মিলে বলবে, বলা ভাটিয়া নিতাই 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 নিত্যানন্দ দাম গৌরী 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 গুণধাম। নিতাই নিতাই আর একটু জোরে হবে। হ্যাঁ, যে কটা আশপাশে বাড়িতে এখনো সিরিয়াল দেখছে তারা যেন ভাবে ঝগড়া হচ্ছে, যেন ছুটে চলে আসে, এমন জোরে দেবে, ঠিক আছে? পিছনের মায়ের একটু গলাটা জোরে বাড়াও, প্রেম সে সবাই মিলে চলে একসাথে। নিতাই 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 নিত্যানন্দ দাম গৌরী 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 গুণধাম। নিতাই 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 এই দেখো, তোমরা আশপাশে একটু ঘাটটা ঘোরালে দেখতে পাবে সবাই কি হাত তুলে তালি দিয়েছে? না না, সবাই দেয়নি, দু একজন ফাঁকি দিচ্ছে। কেন? দু একজন ভাবছে আমি কেন দেব, আমি তো অন্য পার্টির লোক। হ্যাঁ, হরিনাম তলায় যে যা পার্টি কোনো অসুবিধে নাই। যারা ভোট ভালোবাসে, রাজনীতি ভালোবাসে, তারা দুটো সভা বোঝে, একটা লোকসভা একটা বিধানসভা। আর আমরা ভক্তরা একটাই সভা বুঝি, সেটা হলো হরি সভা। তাই সবাই মিলে প্রেম একসাথে উলুধ্বনি দিয়ে একসাথে নিতাই 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 নিতাই
যাক, যারা তালি দিলে ভালো, যারা দিল না আরো ভালো। যারা তালি দিল ভগবান তাদের মঙ্গল করুক, যারা দিল না তাদের ডবল মঙ্গল করুক। এই কথা শুনে দু একজন যে দেয়নি সেভাবে দেখলে তো দিলাম না বলে তুমি তো ডবল পেলাম, তাই না? হ্যাঁ, প্রেম সে একবার সবাই মিলে বলো নিতাই চাঁদি কি। হ্যাঁ, অনেকে রেডি ছিল না, মনে হচ্ছে আর একটু জোরে হতো নাকি? হ্যাঁ, ভেতরে একটু আছে নাকি? হ্যাঁ, অনেকে হঠাৎ করে বলে দিয়েছি তো। তাহলে আর একবার সুযোগ মহাপ্রভু নিতাই চাঁদ দিচ্ছে, আর একবার সুযোগটা নাও। হ্যাঁ, বলিয়ে রাধা রানী কে। আচ্ছা, বেড়েছে কে? বেড়েছে, আরেকটু বাড়বে। প্রেম সে বলো ভগবান কৃষ্ণচন্দ্র কে। হ্যাঁ, বলো রাধা রানী কে। বলো প্রেম সে নিত্যানন্দ প্রভু কে। গৌর সুন্দর কে। সকল ভক্ত বৈষ্ণবে কে। একটা ব্রাহ্মণ পাওয়া যাবে কি? যাক, ঠিক আছে। হ্যাঁ, জায়গাটা খুব শর্ট হয়ে গেছে, ওরা দাঁড়িয়ে আছে, বসতে পারছে না, তাই তো? যাই হোক, কথাগুলো আমার একটু শোনো এবারে। জয়নি, তাই আমার দিকে কথা নয়, আস্তে 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 আস্তে। একটু জায়গা দেখে দেখে বসো, কথাবার্তা বলো না, আস্তে। প্রেম সেমাইয়ের আমার দিকে তো এই যে বললাম একটা ব্রাহ্মণীর কথা। ব্রাহ্মণীর কথা কেন বললাম? একটা ব্রাহ্মণ দরকার। কেন? এই এখান থেকে লীলাটা শুরু হচ্ছে, একটু লীলাটা মন দিয়ে শোনো। জয় নিতাই জয় রাধা। তৎকালীন সময় রাজা লক্ষণ সেন ওই বাংলা বীরভূমের কেন্দুলি গ্রামেতে একটা মন্দির তৈরি করলো, রাধা মাধবের মন্দির। আস্তে, কথা নয়, আস্তে 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 আস্তে। জয় নিতাই, হরে কৃষ্ণ। কথাবার্তা হবে না, আস্তে কথা বলো। জয় নিতাই, মনটা আমার দিকে দাও, সবাই মিলে প্রেম চলো। কারণ আমার সেবার ব্যবস্থা আছে, ওদিকে আবার বেশি রাত হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। একটু আমার দিকে কীর্তনটা মন দিয়ে শোনো, তারপরে সেবার দিকে আবার যেতে হবে। আস্তে আস্তে কথা বলো। তো রাধা মাধবের একটা মন্দির তৈরি করেছে, এমন একটা ব্রাহ্মণ খুঁজছে রাজা, যে ব্রাহ্মণ পূজা করে বিনিময়ে কোনো টাকা পয়সা নেবে না। এবারে বলো, এমন ব্রাহ্মণ কি পাওয়া যায়? পুজো করে টাকা নেবে না এমন ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল। এখন এমনই একটা ব্রাহ্মণ খোঁজা শুরু করলো রাজা লক্ষণ সেন। আর খুঁজতে খুঁজতে খুঁজে পেল কোথায়? এই বাংলার মধ্যে নয়, পেল উড়িষ্যা। এই যে তোমাদের সামনেই তো একটুখানি গেলেই উড়িষ্যা পড়ে যাচ্ছে। তো উড়িষ্যায় পাওয়া গেল একজন ব্রাহ্মণ, যার নাম ছিল ভোজদেব। নামটা মনে রাখবে, ব্রাহ্মণ ভোজদেব। আর তার একমাত্র গিন্নি ছিল বামা দেবী। এখন স্বামী স্ত্রী দুজন মিলে দুজন কাকে আমন্ত্রণ করে রাজা নিয়ে এলো, হে ব্রাহ্মণ, আজ থেকে আপনার দায়িত্ব হলো এই কেন্দুলির রাধা মাধবের মূর্তি, বীরভূম জেলা, এই রাধা মাধবের মূর্তির সেবা দেবে, সকাল সন্ধে আরতি করবে, সেবা দেবে। আর যেটা প্রসাদী হবে সেটা গ্রামের সব ভক্তদের মাঝে নিবেদন করে দেবে, বিলিয়ে দেবে। এই হলো ব্যাপার। এখন এই স্বামী স্ত্রী দুজন মিলে চলে এলো কেন্দুলি গ্রাম, বাংলার মাটিতে, ওই অজয় নদীর পারে। এখনো মন্দিরটা গেলে দেখতে পাওয়া যায়। তো যাই হোক, এখন দুজন মিলে দায়িত্ব পেল। রাজা চিন্তা করলো শুধু দায়িত্ব দিলে হবে না, কারণ ওরা সকাল সন্ধ্যে আরতি করবে, পুজো করবে, ওদেরও তো পেট আছে, কারণ ওদেরও কিছু দরকার। এখন রাজা চিন্তা করলো তাহলে ওরা তো সেবা দেবে, যাক, ব্রাহ্মণ তো নিজে মুখে কিছু চাইনে, নির্লোভী ব্রাহ্মণ, তাহলে ওকে আমি নিজে থেকে কিছু দেব। এই দেখো কেমন মজার ব্যাপার। লীলাটা কেন? লীলা শুনলে কি পাওয়া যায়? লীলা তো একটা নিমিত্ত, এর মধ্যে কথা। কি দেখলো রাজা? যে ও হলো নির্লোভ, কিছু চাইলো না। তাহলে না চাইতে রাজা ভাবছে ও চাইলো না, তাহলে আমার কর্তব্য আমি কিছু দেব। এটাই কিন্তু ব্যাপার। মন্দিরে গিয়ে আমরা চাই, এবারে বিচার করে দেখো, আমরা বলি ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও। আচ্ছা বলো তো, ভগবান কি জানে না?
ভগবান তো সব জানে, তাহলে ভগবানের কাছে চাওয়ার কি দরকার আছে? মনে রাখবে, মাথায় রাখবে, চাইলে কিন্তু কম পড়ে যাবে, না চাইলে কিন্তু বেশি পাওয়া যাবে। না চাইলে বেশি পাওয়া যাবে। সেই জন্য চিন্তা রাখবে যে আমি চাইবো না। ঠাকুরের মন্দিরে গিয়ে, ঠাকুর তুমি জানো আমার কি নেই, তুমি জানো আমার কি কষ্ট, তুমি এই কৃপা করো, আমার কষ্টটা দূর করো। কিভাবে করবে? তোমার ভগবানের উপর ছেড়ে দাও, ও দেখবে ভগবান সব কাজ করে দিয়েছে। এই বিশ্বাসটা রাখতে হবে। কিন্তু আমাদের সেই বিশ্বাসটা আছে? সেই বিশ্বাস আমরা নেই। আমরা ওই জন্য ঠাকুর মন্দিরে গিয়ে এটা চাই ওটা চাই, এই সব সময় চাওয়ার আমাদের শেষ নাই। এখন রাজা দেখলো এরা তো চাইলো না, তাহলে আমার কর্তব্য আমি দেব। দিল কি? 20 বিঘা জায়গা সম্পত্তি। এই ভোজদেব ব্রাহ্মণ, এই যে ব্রাহ্মণ শোনো, হ্যাঁ আজ থেকে তোমার নামে আমি 20 বিঘা জায়গা লিখে দিলাম। আর তোমার কাজ হলো ওই 20 বিঘা সম্পত্তিতে গাছ লাগাবে, গাছ লাগিয়ে গাছ বড় হবে। এখন গাছের গাছপালার যে ফল পাবে, সেই ফলগুলো, ফসলগুলো, একটা গাছপালার তো আয়ের একটা টাকা আছে নাকি? হ্যাঁ, নারকল হলে নারকল বিক্রির টাকা, সুপারি হলে সুপারি বিক্রির টাকা। তো গাছ লাগিয়ে তুমি ফসল তুলবে, ওই ফসল তুলে তুমি আয়ের টাকা নিয়ে মন্দিরে প্রসাদ লাগাবে, ভোগ লাগাবে, আর প্রসাদ নিয়ে তুমি ভক্তদের মাঝে সবাইকে বিলিয়ে দেবে। এটাই বল, হরি বল, হরি বল। এই হলো ব্যাপার। ব্যাস, এই যেই না 20 বিঘা সম্পত্তি জায়গা দিয়ে দিল, তাহলে দেখলে না চাইতে কত পেল? 20 বিঘা পেয়ে গেল। এখন ওই ভোজদেব ব্রাহ্মণ ওই দিন থেকে প্রতিদিন স্ত্রী বামা দেবী, স্বামী ভোজদেব আর স্ত্রী বামা দেবী, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, দুজন মিলে সকাল সন্ধ্যে রাধা মাধবের মন্দিরে যায়, হাতে তালি দেয় আর ভগবানের নাম। ওই সকাল সন্ধ্যে স্বামী আরতি করে আর স্ত্রী বামা দেবী বসে বসে আজ সকাল সন্ধ্যে 3 বেলা চলছে। ব্যাস, ওই তালি দিতে দিতে আরতি করতে করতে স্বামী স্ত্রী দুজন মিলে গায়, দাদু শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা, 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 একমাত্র স্বামী সখা আমারা, একমাত্র স্বামী সখা আমারা, একমাত্র স্বামী সখা আমারা, একমাত্র স্বামী সখা আমারা। দাঁড়াও দাঁড়াও, আর কিছু বলবে না? তাহলে দাঁড়ালে যে না কিছু বলবে বলো। না না, তোমাকে বলিনি, আমি বামা দেবীকে বলেছি। হ্যাঁ, ব্রাহ্মণ ভোজদেব বামা দেবী দাঁড়িয়ে পড়েছে, বলে বামা তুমি কিছু বলবে? তুমি দাঁড়িয়ে পড়লে কিছু নিশ্চয়ই বলবে। বামা দেবী বলে হ্যাঁ বলবো। বলে বলো কি বলবে? হ্যাঁ শোনো না স্বামী, দিনের দিন তোমারও বয়স বাড়ছে, আমারও বয়স বাড়ছে, তো আমি তোমার কাছে যেটা চাই, একটা স্ত্রী তার স্বামীর কাছে চাই, তো সেটা আমি তোমার কাছে চাইবো। বলে কি দরকার? তুমি খালি মুখ ফুটে বলো, আমি তোমায় দেবো। একটা স্ত্রী স্বামীর কাছে কি চায়? যে স্বামী গো, তোমার বয়স বাড়ছে, আমার বয়স বাড়ছে, একটা কাজ করো, ঠাকুরের কাছে টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, কিছু নয়, একটা সন্তান অন্তত তুমি চাও। এই যে ভোজদেব ব্রাহ্মণ বলে এই জায়গাতে তুমি ভুল করলে। আচ্ছা বলো তো, যদি সন্তান তুমি পাও, বলো তো, আচ্ছা আজকালকার সন্তান নাকি বাবা মাকে দেখে? আজকালকার কটা ছেলে বাবা মাকে দেখে? এখন ভোজদেব জি এই কথা বলেছে, বামা দেবী বলে দূর, তুমি না খালি ভুল বলে, এতদিন আমাকে বিয়ে করলে আমাকে চিনতে পারলে না। আরে আমি কি আমাকে দেখার জন্য ছেলে চাইছি, মেয়ে চাইছি নাকি? আমাকে আমার ছেলে মেয়ে দেখুক না দেখুক আমার বিন্দুমাত্র অসুবিধে নাই। যে ভগবান কৃপা করে জন্ম দিয়েছে তার কাছে চলে যাব। আমি সন্তান চাইছি কার জন্য? এই রাধা মাধবের আজকে তুমি আমি সেবা দিচ্ছি, বয়স তোমারও বাড়ছে আমারও বাড়ছে, যেদিন এই আমরা বয়স হয়ে যাব আমরা সেবা দিতে পারবো না,
সেদিনের জন্য একটা সন্তান দরকার। যদি একটা সন্তান পাই তাহলে সেদিন আমাদের অবর্তমানে কি হবে, সেবা দিতে পারবে। তাহলে তো রাধা মাধব সেবাটা বন্ধ হবে না। যেই না এমন কথা বলেছে ভোজদেব ব্রাহ্মণ বলে, বাবা তোমার কথায় যুক্তি আছে, তোমার কথায় যুক্তি আছে, ঠিক আছে তাহলে চলো দুজন মিলে ভগবানের কাছে গিয়ে হাত জোড় করে বসে একটা সন্তান চাই। আচ্ছা এবারে বলো, স্বামী স্ত্রী দুজন মিলে ঠিক করলো না ভুল করলো? হ্যাঁ, সবাই তো বলে স্বামী স্ত্রীর মিলনের ফলে সন্তান হয়, তাহলে এ যখন বললো সন্তান চাই তাহলে ঠাকুরের কাছে গিয়ে কেন বসলো? স্বামী স্ত্রী মিলনে তো সন্তান হয়ে যায়। বলেন না, শোনো, স্বামী স্ত্রী মিলনে যদি সন্তান হতো, দিকে দিকে মুখ ফিরিয়ে ঘুরে ঘুরে দেখো অনেক স্বামী স্ত্রী রয়েছে যাদের আজ পর্যন্ত একটা সন্তান হয়নি। বলে কেন হয়নি? সন্তান পাওয়া, গাছেতে ফল আসবে কি যেমন সেটা ভগবান ঠিক করে, আর মায়ের গর্ভে সন্তান আসবে কি সেটাও কিন্তু ভগবান। তাই গৌর হরি বল বলেছি। তাও দেখবে আমাদের মধ্যে কিছু কুসংস্কার, কিছু কিছু বাড়ির শাশুড়ি তার বৌমাকে বলে, বৌমা আগের বার একটা মেয়ে হয়েছে, এবারে গর্ভবতী হয়েছে, এবারে যদি নাতি না হয়, যদি নাতনি হয় তাহলে তোমাকে ঘাড় ধরে তোমার বাপের বাড়ি। বলো কত বড় মূর্খের মতো কথা। মনে রাখবে, মাথায় রাখবে, সন্তান পাওয়া প্রথমত ভগবানের কৃপা ছাড়া হয় না, দ্বিতীয়ত ছেলে হবে কি মেয়ে হবে সেটা বাদ বিচার করো না, শুধু হাত জোর করে ভগবানকে জানাও, ঠাকুর যা হয় হোক যেন সুস্থ সবল আর তোমার ভক্ত হয়ে জন্ম নেয়। এইটুকু প্রার্থনা করলেই দেখবে জীবনে কাজ হবে। কিন্তু আমরা চাই কি, ছেলে যেন আমায় দেখে, ছেলে যেন টাকা রোজগার করে, ছেলে যেন বড়লোক হতে পারে, ছেলে যেন বড় বাড়ি করতে পারে। এই ভগবান দেখলো তুই যখন এত কিছু চাইবি তাহলে তুই নিজেই যা বলার বল, আমাকে আর কিছু করতে হবে না। মনে রাখবে, মাথায় রাখবে, এই জন্য ভগবানের উপরে ছাড়তে হয়। স্বামী স্ত্রী দুজন মিলে ভগবানের উপর সবকিছু ছেড়ে দিল, কিন্তু ওদের পিছনে একজন কিন্তু খুব অভিশাপ দিতে শুরু করলো। অভিশাপ মানুষের কাজ, কিছু কিছু লোকের কাজ থাকে লোকের পিছনে কাটি কাটি করা। সে দেখবে কাটি করে খুব মজা পায়, জানে না যে একদিন চলে যাবে, তখন তাকেও কাটি করার জন্য ওখানে বসে আছে। মাথায় রাখবে, মনে রাখবে, একজন কাটি করা শুরু করলো। কে? সেটা হলো ওই কেন্দুলি গ্রামেরই একজন ব্রাহ্মণ, যার নাম ছিল নিরঞ্জন চট্টোপাধ্যায়। ছোট করে নামটা মনে করে রেখে দাও, নিরঞ্জন চ্যাটার্জি, ঠিক আছে? তো চ্যাটার্জি বাবু মনে মনে ভাবলো, বাবা বাবা, আমার গ্রামে মন্দির হলো, আমি পুরোহিত হলাম না, পূজারি হলাম না, আর বেটা উড়ে এসে, কি বলে, উড়ে এসে জোরে বসেছে। বলে শকুনের অভিশাপে নাকি গরু মরে না, আমি দেখবো মরে কি। আজকে থেকে আমি অভিশাপ দেবো যেন ওই ভোজদেব ব্রাহ্মণও মরে আর ওর বউ বামা দিদিও যেন দুজন মিলে একসাথে যায়। এই দুজন কাকে অভিশাপ দিতে শুরু করলো। কিন্তু এরা ও সব কথায় কান দেয় না। বলে লোকের কাজ হলো বলা, লোক বলবে, লোকের কথায় কান দিলে কোনোদিন বড় হওয়া যাবে না। তুমি মালা পড়তে ইচ্ছা হবে তুমি মালা পড়ো, তোমার তিলক করতে ইচ্ছা হবে তুমি তিলক করো। দেবো না, তোমার পাশের বাড়ি দিদি তোমায় বললো এই বয়সে মালা নয়, এই বয়সে তিলক নয়, মনে রাখবে, মাথায় রাখবে, ও কিন্তু তোমার রাস্তাটাকে বাধা দিয়ে দিল, রাস্তাটাকে বাধা দিয়ে দিল। তোমার মনটা তুমি ঠিক জায়গায় রাখো, মালা পরার ইচ্ছা হলে পড়ো, তিলক করার ইচ্ছা হলে করো, কারণ কারো কথায় কান দিলে তুমি কিন্তু ভক্তি পথে আসতে পারবে না। কারণ মনে রাখবে, কঠিন রাস্তায় কিন্তু মানুষ অল্প যায়, আর সোজা রাস্তায় মানুষ কিন্তু বেশি পরিমাণে। এই সেদিনে কলকাতায় গেলাম, দক্ষিণেশ্বর বলে মন্দির জানো নিশ্চয়ই, কালীবাড়ি, ওখানে মাগো নতুন একটা ওই ফ্লাইওভার হয়েছে, মানে একদম রোডের ধার থেকে মন্দিরের গেট পর্যন্ত একদম উপর দিয়ে যাওয়া যায়। ওখানে উঠতে গেলে দুটো রাস্তা করেছে। একটা রাস্তা দেখবে তোমরা ওই কারেন্টের একটা সিঁড়ি আছে, ওই গিয়ে দাঁড়িয়ে পড়লেই তুমি উঠেছ, কি গো আছে না?
হ্যাঁ না, লিফট নয়, লিফটটা অন্য, ওই যে গেট খুলে যায় ঢুকে যায় উপরে, ওটা আলাদা। সিঁড়িটা যেন চলছে, হ্যাঁ ওই চলন্ত সিঁড়ি। এখন আমি গিয়ে দেখলাম বাই তো মজার ব্যাপার, আমার মাকে নিয়ে গেছি, আমার মা তো সব করতে পারে না। এখন আমি মাকে হাতটা ধরে তুলে দিয়েছিলাম, তুলে দিয়ে মা খুব সুন্দরভাবে উঠে গেল। এখন আমি দেখছি ওই যে সিঁড়িটা চলছে উপর দিকে উঠছে, ওইটাও সিঁড়িটা আছে, আবার পাশে যেটা সিমেন্টের সিঁড়ি যেটা আমাদের ঘরে থাকে ওই সিঁড়িটাও আছে। এখন লক্ষ্য করলাম ওই কারেন্টের সিঁড়িটা চলমান সিঁড়িটাই ওটার জন্য সবাই ভিড় করে আছে, আর ওই যেটা সিমেন্টের সিঁড়ি ওখানে যাচ্ছে মাত্র গোনাগুন্তি দু একজন। তার মানে এখান থেকে আমি বুঝে নিলাম, তোমরাও বুঝে নিলে কি, সহজ রাস্তায় মানুষ চলে যায়, ভিড় করে, কিন্তু কঠিন রাস্তায় মানুষ যেতে চায় না। ভক্তির পথে গেলে মালা তিলক করতে হবে, ভগবানকে সেবা দিতে হবে, জপ করতে হবে, ও ভালো লাগে না। ধর মাছ খাবো, মাংস খাবো, বউকে নিয়ে ঘুরবো, মেলায় যাব, কাশ্মীর যাব, এটা সহজ ব্যাপার। ওই ইলেকট্রিক সিঁড়ির মতো দাঁড়িয়ে পড়লে উঠে যাবে। আর এদিকে তো কঠিন, এটা জব করতে হবে, আর হাত কাঁধ গুনে গুনে সময়ের ব্যাপার। যে সময় জব করবে সে সময় কারোর সাথে কথা বলা যাবে না, বিরাট ব্যাপার। ধরো জব চলছে, সেই সময় সিরিয়াল চলছে, অনুরাগের ছোঁয়া চলছে, সিরিয়াল, এবারে জব চলছে, তাহলে হচ্ছে না সিরিয়াল দেখা। তখন দেখলো দূর বাবা রাগ তোর ছোলা, তাহলে ওটা কঠিন রাস্তা, ওদিকে যাবে না। ওই হচ্ছে ব্যাপার, কঠিনের দিকে মানুষ যেতে চায় না, সহজের দিকে যায়। কিন্তু কঠিন রাস্তা ধরে একবার দেখো তুমি কোথায় পৌঁছাবে, সেটা তুমি ভাবনাও করতে পারো। তাই জন্য বলে লোকে যাই বলুক তার কথা বাদ দাও, বামানেরিয়া ভোটে ব্রাহ্মণ ওই চ্যাটার্জির কথা কানে না নিয়ে সকাল সন্ধ্যে তালি দেয়, আর ভগবানের কাছে প্রার্থনা করে একটা সন্তান অন্তত, তাই তালি দিয়ে চলেছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথে নারায়ণ ধনি। আরে ভগবান কৃপা করেছে, হাত নামাও। মামা দেবী বলে হাত আমি তুলবো না, বলে না নামাও, ভগবান কৃপা করেছে। বলে কি করে বুঝলে? বলে ভগবান আমাকে কৃপা করেছে আমি জানি। কিছুদিন পরে মামা দেবী গর্ভবতী হলো। এবারে তোমরাই ময়না থানার লোক, এবারে বলো মায়েরা যখন গর্ভবতী হয় ক মাসে সাত খাওয়ায়? বলো সাত সাত হয় না তোমাদের হয়তো কমাসে হয়? হ্যাঁ, এতদিন বাদে ঠিক উত্তর পেলাম। অনেকে বলে পাঁচই, অনেকে বলে নয়, না সাতে সাত, সোজা কথা, সাতে সাত। সাত কেন খাওয়ায়? আমি বহু জায়গায় দেখলাম, আহা কি ভারী সুন্দর, নতুন বউটা গর্ভবতী হয়েছে, সাত খাওয়াচ্ছে। সাতের দিন কি করেছে? ওই কচি পাঁঠার ঝোল, এই পোল্ট্রির মুরগি নিয়ে এসেছে, নিয়ে এসে বেশ করে বাটিতে সাজিয়ে গুছিয়ে ওই নতুন গর্ভবতী মার থালার সামনে সাজিয়ে দিয়েছে। এবারে চিন্তা করো, ভাবনা রাখবে কেন করতে হয়, এই প্রশ্নটা মনে আগে ঢোকাবে। সাত কেন খাওয়ায়? সাত খাওয়ানো মানে কি মাছ মাংস খাওয়ানো? দূর, বোকা কোথাকার মূর্খ যারা তারা করে। সাত খাওয়ানো মানে কি? সাত কেন খাওয়ায়? 7 মাসের বেলায় তুমি আমি আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, বাচ্চা বেলায় মায়ের গর্ভে বড় কষ্ট, বড় যন্ত্রণা। কি হতো এই গর্ভেতে? সেদিন মাথাটা ছিল নিচের দিকে আর পা দুটো ছিল উপর দিকে। এই উপর দিকে পা, নিচের দিকে মাথা। কষ্টে জ্বালায় দুঃখে যখন ভগবানকে ডাকলাম, ওই গর্ভের ভিতর থেকে ভগবানকে ডাকলাম, হে ভগবান একবারে সে রক্ষা করো। ভগবান এলো,
ওই গর্ভের ভিতরে 7 মাসের বেলায় ওই চরণের উপর আমাদের পায়ের উপরে তার পদ্ম ফুলের আসনটা পাতলো, পেটে বসলো। বল কি চাস তুই? সেদিন আমরা বলেছিলাম, হে ভগবান, কৃপা করে হয় জন্ম দাও, কষ্ট দূর করো, আর না হলে গর্ভের মধ্যেই মেরে দাও। আমরা সেদিন বললাম কি, হে ভগবান জন্ম কৃপা করে দাও। ভগবান বলে, জন্ম তোকে দেবো, জন্ম দিলে আমি কি পাবো? আমি কি পাবো? আমরা কি বলেছিলাম? কথা দিয়েছিলাম যে ঠাকুর, জন্মের পরে যখন দুটো সুন্দর হাত পাবো, এই হাত দিয়ে তোমার নামে তালি দেবো। যখন দুটো সুন্দর পা পাবো, যেখানে হরিনাম হবে সেখানে হেঁটে হেঁটে হরিনাম শুনতে যাব। জন্মের পরে যখন এই সুন্দর বদন পাবো, এই বদনে আমি তোমার নাম নেব। বলো, আজকালকার কটা ছেলে মেয়ে করছে? সবাই আজকে